অন্যজন্য শুনি তাহা তারা স্নান করে কন্যাগণ সঙ্গে তারা ইতু ব্রত করে। ব্রত শেষে ইতুর পাশে বলে দুই বোন, বাপ মায়ের দুঃখ কষ্ট করজ বিমোচন, ধনধান্যের গৃহ যেন পূর্ণ হয়ে যায়, বড় দাও সব ইচ্ছা পূর্ণ হয়, যেন পূর্ণ হয়। ঘটলো এ দুই বোন যাই গৃহপানে, গৃহে আসি দাঁড়াইলো বাড়ির উঠোনে, ধনৈশ্বর্য পেয়ে দ্বিজ ইতুর কৃপাতে অট্টলিকা মাঝে বাস করে আনন্দেতে। কোনাদয় দেখিয়া দ্বিজ লাগিল বলিতে, এতদিন পরে তোরা এলি কথা হতে। পিতৃপক্ষ শুনি কন্যাদয় অভিমানে, বলে ধনী হইয়াছ মোদের কারণে, ইতুবতা করি মোরা অতি ভক্তি ভরে, তাই তুমি রহিয়াছ সুখের মাঝারে। অতএব ইতুবত কর ভক্তি ভরে, শোক শোক দুঃখ রোগ ব্যাধি রবে না সংসারে। এতক্ষণে ব্রাহ্মণে তার গৃহ মধ্যে ছিল, কণ্ঠরব শুনি মাতা উঠানে আসিল, মাতৃস্নেহে কন্যাদয়ে লইয়া বক্ষেতে, আনন্দ শ্রুতে বক্ষ লাগিল হাসিতে। কন্যাদয় বলে, মাতা করি নিবেদন, ভক্তিভরে ইতুবত করহ পালন। শুনিয়া ব্রাহ্মণী তাহা অতি ভক্তিভরে ইতুবত করে সব প্রতি রবিবারে। ইতুর কৃপায় সব দুঃখ দূর হলো, দরিদ্র ব্রাহ্মণরা ঐশ্বর্য পাইল। অন্যর বিবাহ হইল রাজপুত্র সাথে, যুম্নর বিবাহ হলো মন্ত্রীপুত্র সাথে। যথাকালে ব্রাহ্মণের এক পুত্র হয়, উপায়ন গুণবান সর্বগুণময়। সব মিলিয়ে ইতুবত করিতে লাগিল, দিনে দিনে ঐশ্বর্য বাড়িতে লাগিল। যেই নারী এই ব্রত করে ভক্তি ভরে, অভাব রহে না কিছু তাহার সংসারে। ভক্তি ভরে ব্রত কথা যেই জন শোনে, রোগ শোক দুঃখ তাহা রহে না ভবনে। ইতিব্রত করিতা হইলে সমাপন, সবে মিলে করসবে হরি হরি শরণ। হরি হরি বলো। তুমি করো।